ফু দিয়ে ঠান্ডা করার চেষ্টা করছি। ভাত তরকারি খুবই গরম। এইমাত্র চুলা থেকে নামালাম। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। কোকোনাট অয়েল তৈরির জন্য গতকাল একটা নারিকেলের দুধ বের করে প্রসেস করে রেখেছিলাম। আগে দেখুন কোকোনাট অয়েলটা কিভাবে শক্ত হয়ে জমে আছে। এখন এই কেকটাকে জল থেকে উঠিয়ে নেব। জলটা একটু ভালো করে ঝরিয়ে নিয়ে ভেঙে ভেঙে বয়মে রেখে দেব। গতকাল তেলগুলো গ্লাস থেকে উঠিয়ে বাটিতে নিয়ে দইয়ের মতো ফেটিয়ে বসিয়ে রেখেছিলাম নর্মাল তাপমাত্রায় 12-14 ঘন্টার মতো। এরপরে তেল আর জল যখন দেখছি আলাদা হয়ে গেছে, তারপরেই এটাকে বাটিসহ আবার ফ্রিজের নর্মালে রেখে দিয়েছি। রাত 12টার দিকে বাটিটা ফ্রিজে রেখেছিলাম। এখন সকালবেলা কি সুন্দর মতো দেখুন তেলটা উপরে জমে গেছে আর জলীয় অংশটা নিচে পড়ে আছে। এটাই হলো এক্সট্রা ভার্জিন কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল। ঔষধি গুণসম্পন্ন এই তেল শরীরের অনেক উপকার করে। কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল কিনতে গেলে অনেক দাম। এই জারটা আমার বৌদি থেকে এনেছিলাম। আমার বৌদি কিছুদিন আগে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ওখান থেকে এরকম 3টা জার নিয়েছেন। আমি একটা খালি জার নিয়ে আসছি কোকোনাট অয়েল রাখার জন্য। বাজার থেকে একটা লাউ এনেছেন। লাউটাকে উপর দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। বাটি, হাত, বটি সব ধুয়ে নিয়েছি। এখন লাউটা কেটে নেব। রান্না করব ডালের বড়ি আর চিংড়ি মাছ দিয়ে। লাউটা একেবারেই কচি। কেটে কুটে রেডি করে নেই। বাজারে গিয়েছিলাম আমরা দুজন একসাথে। তো এনেছি একটা রুই মাছ আর চিংড়ি মাছ। রুই মাছটা বাজার থেকে কাটিয়ে এনেছিলাম আর চিংড়ি মাছগুলো কেটে কুটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। রান্নার জন্য অল্প রেখেছি। লাউটা একেবারে কচি দেখে খুব ভালো লাগছে। মনের মতো রান্না করতে পারবো। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। প্রথমে পাতিলে লাউয়ের পরিমাণ লবণ দিয়ে লাউটা দিয়ে দিলাম। এরপরে সিদ্ধ হওয়ার জন্য সামান্য জল দিয়ে ঢেকে ওই চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ হোক। এদিকে আমি লাউ রান্নার জন্য সব কিছু রেডি করে নিই। অল্প করে কয়টা গোটা জিরা শুকনো কড়াইতে টেলে নিচ্ছি। এগুলো পাটায় গুঁড়ো করে নেব। তেল গরম হলে প্রথমে ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। গরম তেলে ছেড়ে দিলাম, লাল লাল করে ভেজে নেব। এই সুযোগে আমি ভাজা জিরাগুলো পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি। লাউটা একটু নেড়ে দেই। শুধু লবণ দিয়েছি। লাউটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন। এদিকে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ আর একটা তেজপাতা। চুলার তাপটা কমই আছে। চিংড়ি মাছ ভাজার এই তেলটা পুড়ে যেতে পারে, তাই অল্প তাপে রান্না করছি। গোটা জিরা ফোড়নে দিলাম। জিরাটা ভাজা হলে 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে 1/2 চা চামচ হলুদ দিয়েছি। এখন সিদ্ধ করা লাউটা দিয়ে দেব। একেবারে সিদ্ধ হয় নাই, হাফ সিদ্ধ হয়েছে।
আর বাকিটা এখন সিদ্ধ হবে। ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ডালের বড়ি পরে দেব। ঢেকে রান্না করব 4-5 মিনিট। 4-5 মিনিট পর লাউ সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু আতপ চালের গুঁড়ো জল দিয়ে গুলে নিয়েছি, এখন এটা দিয়ে দেব। লাউ প্রায় রান্না হয়ে আসছে, এখন দেব ডালের বড়ি। বড়িগুলো একটু ভেঙে দিলে মনে হয় ভালো হবে, তাই একটু ভেঙে দিয়েছি। সব কিছু খুব সুন্দর মতো মিশিয়ে দিলাম। একটু ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ঘরে ধনেপাতা নাই, আনতে ভুলে গিয়েছিলাম। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে, এখন নামাবো। গতকালের তরকারিও রয়ে গেছে। মাসকলাইয়ের ডাল রান্না করেছিলাম ফুলকপি দিয়ে, ওটা রয়েছে। আবার ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করেছিলাম, মাছ নাই কিন্তু বেগুনের তরকারিটা রয়ে গেছে। পুরা লাউটা রান্না করে নিয়েছি, একটু তরকারি বাটিতে উঠিয়ে রাখবো। আগামীকাল হয়তোবা আমরা 2 জন বাড়িতে যেতে পারি। 2টা বাটিতে একটু একটু করে তরকারি উঠিয়ে রাখবো, ওটা ঠান্ডা হলে ডিপ ফ্রিজে রেখে দেব, আগামীকাল বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। একটু তরকারি থাকলে বাড়ি গিয়ে শুধু ভাত রান্না করব। হঠাৎ করেই বাড়িতে যেতে হচ্ছে, 2-3 দিন থাকবো, এরপরেই আবার চলে আসব। এরই মধ্যে লাউটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে এবং একেবারে নরম হয়ে গেছে। আমরা 3 জন মানুষ এক বেলাই খাবো। আমরা খাবো এক বেলা, পার্থ খাবে এক বেলা। কিছুটা উঠিয়ে রাখছি, আর এটা একটা বাটিতে নিয়ে নেব। মাছের ফুলকোটা নিয়ে নিলাম। রুই মাছের পিসগুলো খুব সুন্দর মতো ধুয়ে নিয়েছি। এখন রান্নার জন্য স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কুচানো দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব। তাজা মাছ এভাবে রান্না করলেই ভালো লাগবে। অল্প একটু বেগুন আর কয়েক পিস শিম ছিল, এগুলি ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাছের সাথে দেব। কড়াইটা পরিষ্কার করে মাছ রান্নার জন্য সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হলে কালো জিরা ফোড়নে দিয়েছি। ফোড়নটা রেডি হলে প্রথমে মাখানো মাছগুলো দিয়ে দেব, যেন মাছগুলো একটু ভাজা ভাজা হয়, তাহলে খেতে খুব ভালো লাগবে। ঢাকা দিয়ে দিলাম। মাছ ভাজা হোক, এদিকে আমি বাকি বাসনপত্রগুলো ধুয়ে নেই। রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলি না করলে রান্নার শেষে হিজিবিজি লেগে যায়। আমি সবসময় এরকমই করি। রান্না বসিয়ে দিয়ে রান্নাঘরের কি কি কাজ আছে এগুলো গুছিয়ে নিই। পাতিলটাতে লাউ ভাপিয়েছিলাম, এটা ধুয়ে উঠিয়ে রাখি। রান্না বসানোর আগে হলুদ চা খেয়েছিলাম, হলুদ বেটেছি। 2-3টা গ্লাস, বাটি, চামচ এইসব ময়লা হয়েছে, এগুলো ধুয়ে রাখি।
আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাজ ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আমি জানি আপনারা অনেক খুশি হয়েছেন আমরা বাড়ি যাব শুনে। আমার কাছেও ভালো লাগছে, আগামীকাল বাড়ি যাব। আপনারা সবাই আমাদের বাড়ির ভিডিওগুলি দেখতে অনেক ভালোবাসেন। আমাদের বাড়ি ঘর, জমি, রাস্তাঘাট এইসব দেখতে আপনারা খুবই পছন্দ করেন। আপনাদের কমেন্টসগুলি দেখেই আমি বুঝতে পারি। এমনিতেই আমার কাছে বাড়ি যাওয়াটা একটা আনন্দের ব্যাপার। তার উপর আপনারাও আছেন, এখন আপনারা আরও খুশি হন আমরা বাড়িতে গেলে বাড়ির ভিডিওগুলি দেখতে পাবেন, তার জন্য আমার কাছেও এখন বাড়ি যাওয়ার কথা শুনলে আপনাদের জন্যই দ্বিগুণ আনন্দ অনুভূত হয়। চুলাটা একেবারেই কমিয়ে রেখেছি, মাছের তরকারিটা আস্তে আস্তে হোক, এদিকে আমি সব বাসনপত্রগুলো ধুয়ে নিই। এখানে যত কাজই করি সব কিছু হাতের নাগালে, বেশি সময় কাজ করলেও তেমন বেশি কষ্ট লাগে না, কিন্তু বাড়িতে গেলে একটু ধোয়া মোছার এসব কাজগুলি করতে জল টানতে হয়, পুকুরে যেতে হয়, চাপ কলে যেতে হয়। রান্না করার সময়ও একবার এটা আনো ওটা আনো আবার গুছাও, এসব কাজগুলি করতে একটু সময় লাগে। তবে আমি কাজ করি সব সময় আনন্দিত মনে, এজন্যই বেশি ক্লান্তি লাগে না। মাছগুলো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে দেখুন, চুলার তাপটা কমিয়ে রেখেছিলাম। উল্টিয়ে দিচ্ছি ভালোভাবে, ও পিঠটাও এরকম লাল লাল করে ভাজা ভাজা হলে তারপরেই অল্প একটু জল দিয়ে মাখো মাখো করে রান্না করব। এখনো সবজিগুলো দেওয়া হয়নি, এবার সবজিগুলো উপর দিয়ে দিয়ে দেব। বেগুন, শিম, টমেটো, পেঁয়াজ সবই আছে। মাছ মাখানো বাটিতে ভালো করে মাখিয়ে সব দিয়ে দিলাম, আবারও ঢেকে দিলাম। এদিকে ভাতের মাড় গালাবো, ভাত হয়ে গেছে। গতকালের তরকারি, এটা জাল দিয়ে নেব। সরাটা ভাতের পাতিলের উপর দিয়ে মাড় গালাতে হবে, এজন্যই ভালোভাবে ধুয়ে নিয়েছি। রান্না করতে বেশি সময় লাগে না, অল্প সময়ে রান্না হয়ে গেল। রান্নাঘরে সব কিছু ধোয়াও হয়ে গেছে, শুধু তরকারিটা নামালেই আমরা ভাত নিয়ে বসে যাব। সেই সকাল থেকে বিদ্যুৎ নাই। এই তরকারিতে আমার ঠান্ডা জল দিতে ইচ্ছা করছে না, তারপরে দিয়ে দিলাম, বাটি ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম। একটু জল ফুটিয়ে নেওয়া যেত চুলায়, কিন্তু আলসেমি করে আর ফুটালাম না। সামান্য করে একটু জল দিয়েছি, তরকারিটা একেবারে মাখো মাখো রান্না করব অল্প তাপে। মাছ তো এপিট ওপিট লাল লাল করে ভাজা হয়ে গেছে, সবজিগুলোও ভাজা হয়ে গেছে। আরও সামান্য একটু জল দিচ্ছি, ঢেকে 5-6 মিনিট রান্না করব। 5-6 মিনিট পর খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দেব। আমাদের দুইজনের জন্য 2 বাটিতে তরকারি নিয়ে নেব, আর একটু তরকারি বাড়িতে নেওয়ার জন্য স্টিলের বাটিতে উঠিয়ে রাখবো, বাকিটা পার্থর জন্য রেখে দেব। ভাত বেড়ে নিচ্ছি, ভাত তরকারি সবই গরম। প্রথমে লাউয়ের তরকারি নিচ্ছি।
মরিচ নেই আছে স্বাদ হয়েছে লাউটাও একেবারে কষি ডালের বড়ি কি ফাইন গতকালের ইলিশ মাছের তরকারি রাতের জন্য রাখছিলাম যা খাইবার খাইছি খেয়ে দেখো তো কেমন হয়েছে তাজা মাছ তো দুইটা রান্নাই খুবই ভালো হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে